বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং সেই বৈরী আবহাওয়া এবং উত্তাল সমুদ্রের কারণে কিন্তু মাছ ধরার যত ট্রলারগুলো রয়েছে সমুদ্রে সমস্ত ট্রলার কিন্তু আলিপুর এবং মৎস্য বন্দর মহিপুরের ঘাটে ইতিমধ্যে চলে এসেছে এবং গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখেছি যে সেই মাছ ধরার যে ট্রলারগুলো সেই ট্রলারগুলো 2 ঘাটে মহিপুর ঘাট এবং আলিপুর ঘাটে অবস্থান নিয়েছে এবং সমুদ্রে বৈরী আবহাওয়ার যে প্রভাব সেটি কিন্তু মারাত্মকভাবে সমুদ্রে পড়েছে। সেই প্রভাবের কারণেই কিন্তু সমুদ্রের জেলেরা কিন্তু ট্রলারগুলো নিয়ে টিকতে পারছিল না দেখি তারা কিন্তু ঘাটে চলে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি মৎস্যবন্দর আলিপুর ঘাটে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আলিপুর ঘাটের যে এরিয়াগুলো সেই এরিয়ায় কিন্তু একদম গাদাগাদি করে অবস্থান নিয়ে রয়েছে মাছ ধরা সমুদ্রের যে বড় বড় ট্রলারগুলো এবং এই ফিশিং ট্রলারগুলো কিন্তু সমুদ্রে 10 থেকে 15 দিন অবস্থান নিয়ে থাকে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা সমুদ্রে গিয়ে পর্যাপ্ত যে সময়টি মাছ ধরে সেই সময়টি কিন্তু তারা থাকতে না পেরে আবার পুনরায় ঘাটে চলে এসেছে। এই মুহূর্তে আলিপুর এবং ঘাটে 1 থেকে 1,500-এর মতো ট্রলার কিন্তু এখানে রয়েছে, যদিও এই ট্রলারগুলো সব এই পটুয়াখালীর কলাপাড়া অথবা আলিপুর মৎস্যবন্দর এই এলাকার নয়। এখানে অধিকাংশ ট্রলার কিন্তু রয়েছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গার ট্রলারও কিন্তু রয়েছেন, বাঁশখালী সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের ট্রলার কিন্তু এই ঘাটে। দক্ষিণ অঞ্চলের সবচেয়ে কাছাকাছি ঘাট আলিপুর এবং মহিপুর বন্দর হওয়ায় যখনই বৈরী আবহাওয়ার ইসে পড়ে তখনই কিন্তু জেলেরা কিন্তু এই মাছের ট্রলারগুলো নিয়ে তারা আলিপুর এবং মহিপুর ঘাটে চলে আসে এবং যখন আবার আবহাওয়া ঠিক হয় তখন কিন্তু এখান থেকেই তারা যে সমুদ্রে যে বাজারগুলো নিয়ে বরফ নিয়ে যে মাছ ধরতে যায় এখান থেকে তখন আবার নেমে যায়। তো আমরা জেলেদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে দীর্ঘ একটি মাছ ধরার যে সরকারি নিষেধাজ্ঞা থাকে সমুদ্রে, সেই দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষ করে কিন্তু তারা সমুদ্রে গিয়ে কেউ গত 1 মাসে টিকতে পারছিল না, কারণ সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথেই প্রাকৃতিক যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞায় কিন্তু জেলেরা পড়েছেন এবং হতাশার কথাও আমাদেরকে জানিয়েছেন। এবং জেলে পেশার সাথে কিন্তু সংশ্লিষ্ট অনেকগুলো মানুষ জড়িত, ট্রলার মালিক, আড়তদার থেকে শুরু করে জেলেরা সহ এবং যারা পাইকারি ব্যবসা করে, এরকম 3 থেকে 4টি শ্রেণীর মানুষ কিন্তু আমরা জানি যে এই জেলে পেশার সাথে সম্পৃক্ত এবং সবারই খারাপ সময়ে যাচ্ছিল বলেও তারা আমাদেরকে জানাচ্ছিলেন, কারণ আবহাওয়া যতক্ষণে ভালো না হবে ততক্ষণে কিন্তু সমুদ্রে গিয়ে তারা মাছ পাবেন এবং যে সময়টুকু তারা সমুদ্রে মাছ ধরতে ছিল সেই সময়টুকু কিন্তু পর্যাপ্ত মাছ পাচ্ছিল না। কারণ আপনারা জানেন যে একটি ট্রলার যখন সমুদ্রে যায় তখন 3 থেকে 4 লাখ টাকার বাজার নিয়ে তারা যায় এবং প্রতিটি ট্রলারে কিন্তু 20 থেকে 25 জন 30 জন জেলে থাকে। তো এই জায়গাগুলো কভার করে মাছ পেয়ে আবার ঘাটে এসে বিক্রি করে যে পরিমাণ মাছ পাওয়া দরকার সেভাবে কিন্তু সব ট্রলারগুলো মাছ পাচ্ছিল না। এই দুর্দশার কথাও কিন্তু জেলেরা এবং আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন। তো সমুদ্রে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখনও আবহাওয়া অফিস সর্বশেষ বলছে যে এখনও 3 নম্বর সিগন্যাল যেটি রয়েছে সেটি মানে অব্যাহত থাকবে এবং টানা যে বর্ষণ রয়েছে সে এখন এই মুহূর্তে ঠিক বৃষ্টি নেই, কিন্তু পুরো আকাশ কিন্তু উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আমরা দেখেছি যে পর্যায়ক্রমে কিন্তু হালকা দমকা হাওয়া এবং বাতাস বইছে এবং পর্যায়ক্রমে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু গত 3 দিন ধরে টানা ভারী বর্ষণের রূপ নিয়েছে। তো শুধু জেলে পেশার মানুষই নয়, কুয়াকাটায় আগত পর্যটকরাও কিন্তু এর মধ্যে ভোগান্তিতে রয়েছে, যদিও এই মুহূর্তে কুয়াকাটায় তেমন বেশি একটি পর্যটক নেই এবং শুধু জেলে পেশার মানুষই নয়, এই পেশাকে কেন্দ্র করে অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত নিম্ন আয়ের মানুষ আছে তারাও কিন্তু দুর্ভোগে দিন কাটাচ্ছে। যতক্ষণ আবহাওয়া ভালো না হবে ততক্ষণে কিন্তু তারা এই সমস্যার সম্মুখীন হবেন। তো এই ছিল আলিপুর এবং মহিপুরের মৎস্যবন্দর ঘাটের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আবহাওয়ার কোনো উন্নতি হলে বা আবহাওয়ার পরিবর্তন আসলে আমরা আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে জানাবো। আরও একটি বিষয় জানিয়ে রাখি, আবহাওয়া অফিস কিন্তু তাদেরকে একটি সিগন্যাল দিয়ে রেখেছেন যে যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ দেয়া না হবে ততক্ষণে কোনো ট্রলার যেন সমুদ্রে মাছ শিকার করতে না যায়। যদিও এই নিষেধাজ্ঞা সব জেলেরা মানছে না, আমরা দেখেছি সকালে কিছু ট্রলার কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছেন, হয়তো আবহাওয়া খারাপ হলে তারা আবারও আমার কিনারে ছুটে আসবে বলে আমরা আশা করছি। তো এই ছিল আবহাওয়ার সর্বশেষ আমার কাছে তথ্য। এরপরও যদি কোনো আবহাওয়ার সংশ্লিষ্ট কোনো তথ্য আমাদের কাছে থাকে আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আমরা খবর পাইনি। সমুদ্রে আবহাওয়া খারাপ হলে যে ট্রলার ডুবির ঘটনাগুলো বরাবরই আমরা দেখে থাকি, তো এবার আবহাওয়া খারাপ হওয়ার পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর আমরা এই কলাপাড়া উপজেলার যে বন্দরগুলো রয়েছে মৎস্যবন্দর, এই মৎস্যবন্দর থেকে আমরা পাইনি। এই ছিল আমার কাছে মৎস্যবন্দর আলিপুর এবং মহিপুরে জেলেদের আবহাওয়া খারাপ নিয়ে সর্বশেষ তথ্য। এস এম আলমাস, ঢাকা পোস্ট, মৎস্যবন্দর আলিপুর।